পাঁচিল টপকে শ্রদ্ধা জানাতে যেতে হবে রাজ্যে। দেখুন, এই রাজ্যে বঙ্কিমচন্দ্র হোক, ঋষি বঙ্কিমচন্দ্র হোক বা তার সাহিত্য রচনা হোক, তার কদর আর নেই। এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই একমাত্র সাহিত্যিক, তারই রচনা সব জায়গায় পড়া হবে, তারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরের পড়া হবে যা পরিস্থিতি। অলরেডি তো কবির সুমন সাহেব একবার বলে দিয়েছেন, হিন্দুরা নাকি 300 বছর পর যদি হিন্দু থাকে, 300 বছর পর তৃণমূল থাকলে তো হিন্দু থাকবে না, মন্দিরে মন্দিরে নাকি ওনার প্রতিমা তৈরি হবে। স্বাভাবিকভাবে আজকের দিনে যেখানে রাজ্য সরকারের উচিত ছিল গোটা রাজ্যব্যাপী বিরাট একটা আয়োজন করে যেভাবে প্রোগ্রাম করা, সেটা না করে আজকে আমাদের বিরোধী দলনেতাকে পাঁচিল টপকে যেতে হচ্ছে, বাঙালির জন্য, বাংলার জন্য লজ্জার বিষয়। হাইকোর্টে ঝুলে গেল আবার 35,000 চাকরি, 35,000 চাকরি আবার ঝুলে রইল। 35,000 চাকরি 10 জন কেস করেছে, তাদের বলেছে 10 নম্বর কেন কেস দেওয়া হবে, এই নিয়ে আদালতে গেছে। দেখুন, এই সরকার থাকলে কোনো চাকরি বাকরি কিচ্ছু হবে না। আজকে একটা লিস্ট বেরিয়েছিল এসএসসির, আজকে না গতকালকে বেরিয়েছে লিস্ট, তাতে আবার দেখুন কি কি দুর্নীতির অভিযোগ আসে, কার কাছ থেকে কত পয়সা নিয়েছে। যে রাজ্যে গ্রুপ সি গ্রুপ ডির চাকরি বাতিলের লিস্টে মুখ্যমন্ত্রীর আত্মীয়ার নাম থাকে, কি বৃষ্টি মুখার্জির নাম আছে তো? আপনারাই দেখিয়েছেন তো, আমি তো দেখিনি, আপনারাই দেখিয়েছেন আমাদের। সেই রাজ্যে কোনো অথেন্টিক বা কোনো দুর্নীতিবিহীন নিয়োগ সম্ভব আপনার মনে হয়? আমার তো মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রীর ভাইজিকে যেখানে চুরি করে চাকরি পেতে হচ্ছে, তার চাকরি চলেও যাচ্ছে, সেই রাজ্যে আর কি করে সম্ভব? ব্রাত্য বসু বলেছেন একাধিক রাজ্যে রাজ্য সঙ্গীত আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কেন থাকবে না? দেখুন, উনি রাজ্য সঙ্গীত, বিজেপির অসুবিধা কোথায়? না রাজ্য সঙ্গীত উনি বানাতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। আজকের দিনে কেন চালু করতে হবে? আজকে তো বন্দে মাতরম গাওয়াতে হতো প্রতি স্কুলে স্কুলে। তাহলে কি বন্দে মাতরমকে এই সরকার বন্ধ করে দিতে চায়, ফতোয়া জারি করে তো চায়? যে এর আগে আমরা দেখেছি বিভিন্ন উগ্রবাদী মানসিকতার মুসলিম সংগঠন, তারা বলতো আমরা বন্দে মাতরম গাইব না। সেই মন্ত্রই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বামপন্থী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কি সেই মন্ত্রে দীক্ষিত হয়েছে? সিপিএম বন্দে মাতরম গাইবে না আমরা মেনে নিতে পারি, সিপিএম সরকার করবে না মেনে নিতে পারি। তৃণমূল যারা নিজেদেরকে জাতীয়তাবাদী দল বলতো, যারা বন্দে মাতরম স্লোগান দিত আগে, তারা বন্দে মাতরম স্লোগানকে এখন ঝেঁটিয়ে বিদায়ী করে দিয়েছে, তার জায়গায় জয় বাংলা করে চিৎকার করছে। আর এইভাবে বন্দে মাতরমকেও সম্পূর্ণভাবে খতম করে দেওয়ার, শেষ করে দেওয়ার চক্রান্ত।